এরপর আমরা 6 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স হয় তাহলে এক্স বিলংস টু নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের উত্তর আমরা করে ফেলি। দেখো দেওয়া আছে সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স, এর পরিবর্তে লিখতে পারবো আমরা π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2। দিস ইমপ্লাইজ আমি যদি সাইন ইনভার্স এক্সগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মানে 2 সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু π/2। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু π/4। দিস ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু সাইন π/4। দিস ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু সাইন π/4, এর মান 1/√2। আবার এগেন আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্সের মান হয় হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ -1 লেস ইকুয়াল টু এক্স। তাহলে -1 লেস ইকুয়াল টু এক্স এবং এক্স লেস ইকুয়াল টু 1/√2, এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এই দুটো থেকে আমরা লিখতে পারবো একসঙ্গে লিখলে হবে, দেখো -1 লেস ইকুয়াল টু এক্স আবার এক্স লেস ইকুয়াল টু 1/√2। এটা মানেই বোঝায় দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল। দেখো যেহেতু এখানে লেস ইকুয়াল টু এই চিহ্নটা আছে তাই এটা ক্লোজ ইন্টারভেল, ইকুয়াল টু চিহ্নটার জন্য হচ্ছে ক্লোজ ইন্টারভেল। যদি এই ইকুয়াল টুটা না থাকতো তাহলে হচ্ছে আমার ওপেন ইন্টারভেল হতো। তাহলে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1/√2। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। দেখো সঠিক উত্তর হবে বি, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1/√2।